হ্যালো বন্ধুরা, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন দিনের নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে নিরামিষ পটল পাসিন্দা রেসিপি। একবার এই রেসিপিটা নিরামিষের দিনে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পটল পাসিন্দা রেসিপি একটা ইউনিক রেসিপি। দেখো, পটলগুলোকে প্রথমে আমি গোটা গোটা পটলগুলোকে একটু একটু করে খোসা সহ এবং একটু একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা এইভাবেই পটলগুলো ছাড়াবে। আমি 6টা মতো পটলকে ঠিক এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। কিছুটা খোসা থাকবে এবং কিছুটা ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, তারপরে এই পটলগুলোকে যেই জায়গাগুলোকে আমি খোসা ছাড়িয়েছি সেখানে ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই কারণে, যাতে এই পটলের ভেতরে মশলাটা প্রবেশ করে, তাহলে দেখবে পটল পাসিন্দাটা খেতে খুব ভালো লাগবে। প্রত্যেকটা পটলের যেখানটা আমি খোসা ছাড়িয়েছি সেখানটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো তোমরাও একবার এইভাবে আমার রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সবকটি পটল আমি এইভাবেই কেটে নিচ্ছি। তারপরে এই পটলগুলো কাটা হয়ে গেলে ওর মধ্যে সামান্য লবণ এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। তাহলে পটলের ভেতরে নুনটা ভালো করে প্রবেশ করবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সব পটলগুলো এই একই রকমভাবে আমি লম্বা লম্বা করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। যেই জায়গাগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই জায়গাগুলোকে এইভাবে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কাটা আমার হয়ে গেছে। তো যেভাবে আমি বলেছিলাম নুন আর হলুদ মাখিয়ে ভালো করে প্রায় 15 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। তো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি। সব কটা পটলকেই ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, যাতে নুনটা ভালো করে মাখানো হয় এবং সব কটার গায়ে যাতে নুনটা ভালো করে লেগে যায়। এইভাবেই হাতে করে তোমাদেরকে নুনটা আর লবণটা ভালো করে নুনটা আর হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তারপর কড়া একটা আমি গ্যাসের উপর বসিয়ে নিয়েছি। কড়াটা একটু তেতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। তারপর কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা 5 মিনিট মতো আমাকে গরম করতে দিতে হবে। এই পর্যায়ে দেখো, তেলটা গরম হয়ে আসার পর খুন্তির সাহায্যে তেলটা কড়ার চারধারে বুলিয়ে নিতে হবে, যাতে পটলগুলো যখন আমি কড়ার মধ্যে ভাজতে দেবো তখন কড়ার গায়ে যাতে না লেগে যায়, তার জন্য খুন্তির সাহায্যে তেলটা কড়ার গায়ে বুলিয়ে নিতে হবে। এবারে যে পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো একটা একটা করে ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে সব কয়টি পটল ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, এইভাবে আমি সবকটা পটল ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবং খুন্তির সাহায্যে আস্তে করে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঠিক এইভাবেই তোমরা একবার আমার রেসিপিটা ফলো করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো নিরামিষের দিনে একেবারে জমে যাবে ইউনিক পটল পাসিন্দা রেসিপি। তোমরা পটল তো অনেকেই খেয়েছো, একবার আমার মতো ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পটলগুলোকে এইভাবেই নেড়ে চেড়ে প্রায় 10 মিনিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, পটলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। পটলগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক লাল লাল করে পটলের গাগুলো ভাজা হয়ে যাচ্ছে। তোমরাও এইভাবে ভেজে নেবে। একটু সময় করে ধরে পটলগুলো ভালো করে ভাজতে হবে। প্রায় আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে 10 মিনিট পটলগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে পটলগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। পটলগুলো ভাজা আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে। সব কটি পটল দেখো আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। সব পটলগুলো তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবারে দেখো, কড়ায় অনেকটা পরিমাণ তেল রয়ে গেছে।
আমার পটলের তরকারিটা করার জন্য, পটল পাসিন্দাটা করার জন্য আমার এতটা তেল লাগবে না। তো আমি একটা চাটুর সাহায্যে এক্সট্রা যে তেলটা আছে আমি সেটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবং তেলটার পরিমাণ একটু কমিয়ে নিচ্ছি, কারণ এতটা তেল পটল পাসিন্দা করার জন্য লাগবে না। তো যেহেতু আমার পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটা আমি তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। এবারে দেখো মিক্সিতে আমি কিছু কাজু নিয়েছি, গোটা 15টা মতো কাজু ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি। এবার একটু আদা গ্রেট করে নিয়েছিলাম মিক্সিতে, দেখতেই পাচ্ছ। তার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখবে মশলাটা যখন কষবো তাহলে মশলাটা গন্ধ ছাড়বে না এবং মশলাটা ভালো করে কষতেও সুবিধা হবে। একটা চামচ দিয়ে ভালো করে জল দিয়ে সব মশলাগুলোর উপকরণগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে করবে। আরও একটু জল দিলাম যাতে মশলাটা ভালোভাবে একসঙ্গে মিশ্রণ করে নিতে পারি। তারপরে দেখো কড়াটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে, ওই কড়াটায় যাতে আমি পটল ভেজেছিলাম সেই কড়াটা গ্যাসের উপর বসিয়ে তার মধ্যে 2টো এলাচ ও 2টো দারচিনি দিয়ে দিলাম। তো এলাচটা দারচিনিটা দেখো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এলাচটা আর দারচিনিটা যখন ভাজা হয়ে এলো তখন যে মশলাটা আমি বাটিতে গুলে রেখেছিলাম সেই মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। এবার ওই মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলাটা যত কষবে তত তরকারির স্বাদটা আরও ভালো হবে। এইভাবে নেড়ে চেড়ে মশলাটা কষে নিতে হবে যেন মশলার ভেতর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। তারপরে কিছু টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটোগুলো ওই মশলার মধ্যে অ্যাড করলাম। টমেটোটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। কষাটা যত ভালো হবে তত রেসিপিটা আরও সুন্দর হবে। এইভাবে 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার ভিতর থেকে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে মশলার মধ্যে আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলার জলেই মশলাটা কষা হয়েছে। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি যে কাজুটা গ্রেট করে রেখেছিলাম মিক্সিতে, সেই কাজু বাটাটা ওই মশলার মধ্যে অ্যাড করব। দিয়ে ভালো করে 5 মিনিট মতো ওই কাজু বাটা এবং মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কাজু বাটাটা দিলে এই পাসিন্দার টেস্টটা একেবারে ফিরে যায়। দেখো এইভাবে একবার অনুষ্ঠান বাড়ির মতো পটল পাসিন্দাটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এইভাবে দেখো কষতে কষতে মশলা থেকে তেল ছেড়েই বেরিয়ে এসেছে। এবার যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলার সঙ্গে পটলটাকে কষে নিতে হবে। তো এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। কম আঁচে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে পটলগুলোকে দিয়ে ভালো করে কষতে হবে। কিন্তু কোনো জল এখন অ্যাড করবে না। এই তেলের মশলার মধ্যেই পটল আর মশলাটাকে একসঙ্গে কষলে পটলের মধ্যে মশলাটা ঢুকলে খেতে খুব ভালো লাগবে। তো 5 মিনিট মতো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখনও পর্যন্ত কোনো জল অ্যাড করব না। যখন মশলাটা থেকে কষা শুরু করেছি তখন থেকে এখনও পর্যন্ত আমি কোনো জল অ্যাড করিনি। পুরোটাই তেলের মধ্যে ভাজা হচ্ছে। দেখো একদম ফ্রাই করার মতো মশলাটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেলে 2 কাপ মতো জল আমি গরম জল করে রেখেছিলাম এতে অ্যাড করব বলে। তো তোমরা আন্দাজটা জেনে রাখো, 2 কাপ জল অ্যাড করবে এবং সেটা ঠান্ডা জল নয়, 2 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার 2 কাপ যে গরম জলটা আমি রেখেছিলাম সেটা ওর সঙ্গে অ্যাড করলাম। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট মতো ওটা একটু ফুটতে দিতে হবে। ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি জলটার সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবং 5 মিনিট মতো ফুটতে দিচ্ছি। দেখো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এবার স্বাদ মতো লবণ আমি ওতে অ্যাড করলাম। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু তরকারিটা ফুটিয়ে নেব, তাহলে লবণটা পটলের মধ্যে প্রবেশ করলে তবেই খেতে খুব ভালো লাগবে। তো 5 মিনিট দেখো এইভাবে করে নিয়েছি। পটল পাসিন্দাটা আমার একেবারে রেডি। কার কার আমার রেসিপিটা ভালো লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও
এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দিও। নিত্য নতুন রেসিপি যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।